অনেক রাগ অভিমান সব কিছু মিটিয়ে ফাইনালি এতদিন পর তবে শ্বশুরবাড়ি আমি ফিরছি। হে গাইস, গুড মর্নিং। কেমন আছো বলো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। দুশর্মী লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। তো এখন ঘড়িতে সময় বলতে 7টা। ঘড়িতে উঠে গেছি, উঠে ফ্রেশ হয়েছি। তো এখন রেডি সেটি হয়ে বেরোবো। কোথায় বেরোবো? বাড়ি চলে যাবো। আমার বাড়ি ঘোরা শেষ, ওই ঘোরার দিন শেষ। এখন হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার পালা। তো আমার দাদাভাই দিতে এসছে গতকাল, তোমরা জানো। তো আজকে বাড়ি চলে যাবো। তো চলো, বেশি কথা বলবো না, রেডি সেডি হয়ে তারপর আসছি। চা খাচ্ছ? সত্যি বলতে শ্বশুরবাড়িতে কিন্তু এভাবে ফেরার ইচ্ছে আমার একটুও ছিল না। মানে বাবার বাড়িতে এই কদিন থেকেই চলে যাব এটা কখনোই ভাবিনি। মানে এটা ভাবিনি যে 2-3 দিন থেকেই আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আসলে যখন বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম বেশ কিছুদিন থাকবো, তবে তোমাদের দাদাভাই যে এভাবে আমাকে নিতে চলে যাবে সেটা কখনো আশা করিনি। তাই মনটা সত্যি বলতে মানে খারাপই লাগছিল। মনে হচ্ছিল যে এবারে আসলাম, আসাটা যেন কীরকম হলো, এসে আর আমার থাকাটা ঠিক মতন হলো না। তাই আর কি ভাবছি যে আবার কিছুদিন পরে এসে বেশ কদিন থেকে যাব। আসলে বাবার বাড়ি এমন একটা জায়গা না, যেখানে গিয়ে মানে অন্ততপক্ষে একটা সপ্তাহ না থাকলে কিছুতেই যেন মনটা ভরে না। আর এবারে এসে 2 থেকে 3 দিন থেকেছি, ভেবেছিলাম হয়তো অনেক দিন থাকবো। এটার জন্য না মানে আশাটা কোথায় যেন একটা থেকেই গেছে। যাই হোক, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ওই যে আমার প্রতিদিনের ডিউটি, একটু করে জল খাওয়া, মানে 1 বোতল না পারলেও হাফ বোতল জল কিন্তু আমি খাই। তো জল খেয়ে চলো বিস্কিট টিস্কিট খেয়ে তারপর আসছি। গাইস রেডি হলাম। সাড়ে 8টার ট্রেন, আমার বাজে 8টা। বাট আমরা পুরোটা রেডি। এই যে তোমাদের দাদা ভাই রেডি। দেখো নতুন স্টাইল শিখেছে কপালে তেলের দেওয়া। দেখো দেখো, যেখানে যাচ্ছে এখন কপালে তিলক ইউজ করছে। প্রত্যেকবারই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরার সময় ঠিক এই ফিলিংসটাই হয়। নতুন করে তোমাদেরকে আর কি বলবো। তোমাদের আগেও কোনো একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার সময় এই একই ফিলিংসটা হয়। জানি না কেন এটা হয়, সব কিছু যেন খালি খালি লাগে। মনে হয় আবার এখানে কোনো দিন আসতে পারবো তো, আদৌ আসা হবে তো, মানে এরকম একটা হয়। জানি না কেন হয়। তোমাদের সাথে কি এটা হয় জানিও তো। মনে হয় সব মেয়েদের সাথে এটা হয়, নাকি আমার সাথেই হয় সত্যি বুঝতে পারি না। ফোন করবা? তো অ্যাট লাস্ট ফাইনাল বাড়িতে এসেছি। আর এই যে আমার বাড়ির লুক, সব ঠিকঠাকই আছে, যেরকম গুছিয়ে গেছিলাম সেরকমই আছে। আমি কি আর গোছাইনি মনে হচ্ছে জানো। আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। এই যে সব কিছু গোছানোই আছে, যেভাবে রেখে গেছিলাম ঠিক সেভাবেই আছে।
তো চলো ব্লগটা কন্টিনিউ করো। আপাতত এখন তো বাড়িতে আসলাম, তো ফ্রেশ ট্রেশ হই, দিয়ে কি করছি না করছি আজকের ব্লগটা সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। A few moments later. কি বাবা শাড়ি পরছো? পরো না তো তাই। হ্যাঁ ভালো লাগছে। শাড়ি পরবা একটু, সবসময় নাইটি বৌদি সেজে থাকতে ভালো লাগে। না আসলে নাইটি ফাইটিগুলো না যখন বাড়িতে পড়তাম সেগুলো অনেকদিন পরে আসলাম, যেরকম মানে 4-5 দিন পরে আসলাম, তো ওই জন্য না ধুয়ে দিয়েছি। তাই শাড়িটা বাইরেই রয়েছে, আমি শাড়ি পরেই কি আছে, একটু গরমকাল পরেছে অসুবিধা নেই, তাই শাড়ি পরেছি। কেমন লাগছে তোমরা জানিও তো। আর কি বলো তো, সত্যি বলতে বাড়িতে এসে দেখছি ঘরের দিকে একদম তাকাতে পারছি, চারিদিকে বালি কিচকিচ করছে। তো সব কিছু পরিষ্কার করলাম, সেইগুলি মুছলাম, তাই এত লেট হয়ে গেল, 3:30 বাজে। আর এখন শাড়ি পরে আমি সামলাতে পারি না, কাজ করতেই হবে। এই কারণেই তো শাড়িটা পরতে দিই না বলো। তোমার ভালো লাগছে কি? হ্যাঁ, বাড়িতে এসে অনেক পরের ব্যস্ত বউ হয়ে যদি গেছিলাম। শাড়ি না পরে তো এই জন্য তোমাদের সামনে অনেক এবার আসতে পারিনি। এখন আসলাম, খাওয়া দাওয়া করবো। তুমি সিঁড়িতে আসতেছো? দেখো গাইস, অনেক একটা জিনিস দেখবে। আসার পথে তোমাদের দাদাভাই এই চিরুনিটা কিনে নিয়ে এসেছে। আমি বললাম আমারও কাজে লাগবে, ওর কাছে সফট আছে না। আরেকটা জিনিসও কিনেছে, দেখো দেখো দেখো, আরেকটা জিনিস কিনেছে, তুমি দেখাও। ওই যে তুমি দেখাও, আমি কি দেখাবো? দেখাও তুমি দেখো। আরেকটা এটা নিয়েছি, এটা দিয়ে ওর মাথার মধ্যে এরকম বা কুচি দেবো। ওর মাথার মধ্যে অনেক কিছু থাকে তো, আমার মাথায় না কেন, তোমার মাথায়? কার মাথায়? যখন আমার মাথায় থাকবে তখন তুমি আমার মাথা কুচিয়ে দেবে, আর ম্যাক্সিমাম আমি তোমার মাথা কুচিয়ে দেবো। তুমি কার জন্য কিনেছো? কি বলতে হবে? আমার জন্য কিনেছো? হুম, আমার জন্য কিনেছো? কার জন্য কিনেছো? সকলের জন্য, সবাই ইউজ করবে। যদি আমার জন্য কিনি তাহলে তো আমি একাই ইউজ করবো না, কাউকে তো দেবো না। তুমি নিজের জন্যই কিনেছো, তুমি সবই আমার জন্য কিনেছো। আমাকে নিয়ে তোমার চোখের ভাবনা আছে? ঠিক আছে বেশ, আমার জন্য যদি আমি কিনে থাকি তাহলে কিন্তু ইউজ করবে না কখনো, কি? কখনো কিন্তু ইউজ করবে না। আমি বলেছি। প্রয়োজন হলেও ইউজ করবে না। ওকে ওকে। ওকে ডিয়ার হাজবেন্ড। চলো গাইস, বেশি বকবক করে কিছু তোমাদের সাথে খিদে পেয়েছে, চলো তো। খিদে পেয়েছে? খেতে উঠে আবার কাজে বসতে হবে। তো গাইস চলে এসেছি খাবার নিয়ে ওপরে, কারণ নিচে খেলাম না, নিচে আর ইচ্ছে করছে না খেতে, প্রচণ্ড মশা জানো তো আমাদের নিচে, ওই জন্য নিচে খেলাম না। চলে এসেছি যে আমাদের ঘরে, এই যে তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসেছি। চলো টুক করে শেয়ার করে দিই যে আজকে মেনুতে কী কী আছে। কী কী আছে তুমি একটু বলে দেবে কী কী আছে? তুমি বলো, আমি নাম জানি না। না আমি নাকি জানি না, চলো শেয়ার করে দিই। তো আজকে মা অনেক কিছু রান্না করেছে, দেখো এটা হচ্ছে ওই একটা নিরামিষ তরকারি মতন, শুক্তো মতন, সজনে ডাঁটা, তারপর হচ্ছে আলু উচ্ছে, গাজর ফাজর দিয়ে একটা তরকারি মতন করেছে, পটল ভাজা, এখানে রয়েছে স্যালাড শসা আর কি, আমাদের খাবারের সাথে প্রতিদিন লাগে। এখানে রয়েছে এটা হচ্ছে রুই মাছের ঝোল, অনেকটা বড় বাটি তো ওই জন্য এরকম লাগছে। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। তো আজকে মেনুতে এগুলো রয়েছে। আরে দেখো আমি কিভাবে নিয়েছি, পুরো খিচুড়ি বানিয়ে নিয়েছি। আসলে আমি সব কিছু খাবো না, জাস্ট একটা মাছ তুলে নিয়েছি আর ডাল দিয়ে খাবো, এই হচ্ছে ব্যাপার। চলো ঝটপট খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার বিকেলবেলায় আসছি, সঙ্গে থাকো। আমার বউটা আজকে নতুন শাড়ি পরে বউ সেজে। নতুন শাড়ি এটা? ও এটা আমার আচ্ছা, ভাত আচ্ছা। কাপড়ের শাড়ি, সরি আইবুড়ো ভাতের শাড়ি। যাই হোক, আরে কোনোদিন শাড়ি দেখি পরে নেই একটু ভাবে। রিলস বানাচ্ছিলাম, তাই জন্য একটু মাথায় ঘোমটা দিয়ে নতুন বইয়ের মতন সন্ধ্যা দিচ্ছি। ভালো লাগছে, এরকম দেবে মাঝে মধ্যে, ভালো লাগবে। তাই সত্যি? হুম তাই হুম। ক্লিপটা এখানে রেখেছো বন্ধ।